الصبح بدا من طلعته والليل دجى من وفرته। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভির বিশেষ ইসলামিক আয়োজন দর্শকদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সঙ্গে আছে আমি হাফিজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আর আমার সঙ্গে রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকেও দুইজন বিজ্ঞ আলেমীদ্বীন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর বরাবরের মতোই আলহামদুলিল্লাহ আজকেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন মাসাইল আমরা আলোচনা করে থাকি। সেই সাথে আপনারা যে সকল প্রশ্ন আমাদের কাছে করে থাকেন প্রতিদিনই, সেগুলো নিয়ে আলোচনা করে থাকি কোরআন এবং সুন্নাহের আলোকে। আজকেও আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছেন, এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করুন। ইনশাল্লাহ কোরআন এবং সুন্নাহের আলোকে আমরা যথাযথভাবে রেসপন্স করার চেষ্টা করব। আর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা প্রতিদিনই একটি বিষয়ের আলোকে আলোচনা শুরু করি, তারপরে আমরা অন্যান্য বিষয়ে যাই। আজকে আমরা আলোচনা করব বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মাহে রমাদান। এ বিষয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে মুহতারাম মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম সাহেবের কাছে আসছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রমাদানের শিক্ষা কি? আসলে রমাদান মাস এতটা সুনির্দিষ্টভাবে একজন রোজাদারকে শান্তিমুখী করে তোলে যে এখানে সিয়ামের একটা পার্ট হিসেবে সহিহ বুখারীতে একটি সহিহ হাদিস রয়েছে যে ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালা ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। যে যখন তোমাদের কারো সিয়ামের দিন হবে তাহলে সে কোনো অশ্লীল কথা বলবে না কাউকে, যেটা দৃষ্টি শ্রুতি কটু, যেটা মন্দ। আমরা আলোচনা আসবে একজন দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমি বলানি থেকে বলছি, গিয়াসউদ্দিন। জি। আচ্ছা হুজুর, আমি বলছিলাম আল্লাহ নবী একটা হাদিস বলেছেন, যারা ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা থাকতে পারলো না তাদের না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। জি। অনেক আগে বলেন কি এই হাদিসটা প্রচার করা যাবে না, তাহলে অনেকে রোজা রাখবেন না। তো হাদিস কি গোপন রাখা উচিত হবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা এটি নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন আসিয়াম অনুষ্ঠান। জি জি, তাহলে রোজার দিন হলে কোনো অশ্লীল কথা বলবে না, কারণ অশ্লীল কথা থেকে একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অনৈতিকতার পরিবেশ তৈরি হবে। আর ওলা ইয়াসখাব, কোনো চিৎকারও দেবে না কারো বিরুদ্ধে, কারো উপর রেগে গিয়ে একটা চিৎকার করে কথা বলবো যে সেটাও তার জন্য জায়েজ নেই, নিষিদ্ধ। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি তাকে গালি দেয় বা তার সাথে মারামারি করতে আসে, যেটা শান্তির একেবারে বিপরীত, যে অশান্তি সৃষ্টির কোন পদক্ষেপ যদি কেউ নিতে আসে, তাহলে তার উচিত হবে এই কথা বলা, আমি রোজাদার, আজকে তোমার সাথে মারামারি করতে পারবো না। তাহলে কতটা শান্তির আইটেম, উপাদান এই রোজাদারের জন্য ইসলাম করে দিয়েছে। যে একজন লোক গালি দিলেও সে জবাব দেবে না, একজনে মারতে আসলেও সে তাকে মারতে যাবে না, বরং সে বলবে আমি একজন চিৎকার করে কথা বলবো না। কতটা শান্তিপ্রিয়তার একটা আবহ এখান থেকে বোঝা যায় যে শান্তি প্রতিষ্ঠায় মাহে রমাদান কিভাবে। মুহতারাম, আমরা আবারও আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আমি হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেবের কাছে আসছি। আমাদের বনানী থেকে গিয়াসউদ্দিন ভাই যে প্রশ্নটি করলেন, উনি আসলে জানতে চেয়েছেন মাল্লাম ইয়াদা কওলা যুর, যে হাদিসটি আছে, এই হাদিসের বাংলাটা উনি বলেছেন আর কি ফোনে প্রশ্নে। এখন উনি কোন আলেমের মুখে শুনেছেন যে এই হাদিসগুলো প্রচার করা সমাজে ঠিক না, তাহলে অনেক মানুষ, যেহেতু সবাই তো মিথ্যা বলে, অনেকে রোজা রাখতে চাইবে না। এই বিষয়টা কতটুকু যৌক্তিক? বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টি একেবারে একটি ভ্রান্ত ধারণা এবং অসত্য কথা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস রয়েছে
সহিহ হাদিসগুলি, এগুলি প্রচার করা, এগুলি মানুষের সামনে বলা এবং নিজে মানা, এটাই হচ্ছে ইসলামের কাজ। এটা গোপন রাখা বা এটা গুনাহের কাজ। এবং 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 আরো একটি কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস না সেটাকে হাদিস বলা, এটাও গুনাহের এটাও কাজ। একটি গুনাহের কাজ। আবার গোপন রাখা, সত্য হাদিসটাকে গোপন রাখাটাও একটি গুনাহের কাজ। জি, ধন্যবাদ সব মোহতারাম। মিলিয়ে সত্য কথাটা প্রচার করাটাই হচ্ছে একটা জরুরি বিষয়। মোহতারাম, আপনার কাছে এই বিষয়টির সাথে আরো একটি বিষয় অ্যাড করতে চাচ্ছি যে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু কিছু হাদিস যেগুলো আমাদের সমাজের প্রচলিত ব্যবস্থার বিপক্ষে চলে যায়, বা আমাদের দেখা যাচ্ছে যে ওই যে যেমন রফে আদানের বিষয় থাকে, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, তো মানুষের কনসালটেশন বোঝে আমি সেগুলো থ্রো করি, অনেক ক্ষেত্রে দেখা যায়, মানে এখানে তোষামোদী কাজ করে। তো হাদিসের ব্যাপারে এগুলো কি তুহমত নাকি এগুলো জুলুম, কোন পর্যায়ে পড়ে, এগুলোর গুনাহটা কি মারাত্মক, কতটুকু? না, আসলে সত্য তো সত্যই, সত্যকে প্রকাশ করা একজন মুসলিমের দায়িত্ব। জি, ইয়াকুলুল হক, সে হক বলবে। এটা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি আয়াত হলেও আমার কাছ থেকে তোমরা বিশ্ব মানবতার কাছে পৌঁছে দেবে। জি। নাদ্দারাল্লাহু মুরআন সামিয়া মাকালাতি, আল্লাহ ওই ব্যক্তিকে সজীব প্রাণবন্ত রাখুন যে আমার কথা শুনলো, আমার হাদিস শুনলো, ফাওয়াহা, হাদিসটি মুখস্থ করলো, ও আদ্দাহা কামা সামিয়াহা, এবং যেমন শুনেছে ঠিক হুবহু তেমন মানুষের কাছে পৌঁছে দিল। আল্লাহ নবীজি দোয়া করেছেন যে আল্লাহ তাকে প্রাণবন্ত, সজীব, তরতাজা রাখুন আমরা একটু দুনিয়া ফোন নিয়ে এই আখিরাতে। আলোচনা আবার জি। আসবো মোহতারাম জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম বলে কোথা থেকে বলছেন বলে তারপরে প্রশ্নটি করুন। আমি রিনা হাটগোপালপুর থেকে বলছি। ভাই, আমার প্রশ্ন হলো যে আপন বড় ভাইকে কি জাকাতের টাকা দেওয়া যায়? আচ্ছা বোন, আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ। মোহতারাম, আগের আলোচনা শেষ করে আমরা এই প্রশ্নটিতে যাব। হ্যাঁ, এই জন্য কোনো হাদিস আসলে গোপন রাখা এটি একটি অন্যায়। কারণ একটা অন্যায় বা একটা অসত্যের বিষয়টি যে হাদিসে এসছে সেটা যদি আমরা না বলি, তাহলে তো সমাজ থেকে ওই সংক্রান্ত জ্ঞানই বিলুপ্ত হয়ে যাবে। আর মানুষের কাছ থেকে যদি সত্যের জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, তখন তো গোটা সমাজ অন্যায়ের মধ্যে সয়লাভ হয়ে যাবে, অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে। তো সেই জন্য সত্য প্রকাশিত রাখার স্বার্থে, আগামী প্রজন্মের কাছে ইসলামের সকল ইনফরমেশন পৌঁছে দেওয়ার স্বার্থে আগের প্রজন্মের উচিত সকল সত্যকে তারা আগামী প্রজন্মের জন্য রেখে যাবে, বলে যাবে, লিখে যাবে, আচ্ছা, এরকম দিয়ে কোন যাবে। শরায়েত আছে কিনা মোহতারাম যে অবস্থা ভেদে, কাল স্থান ভেবে হাদিস বলতে হবে? মানে একটা বিষয় দেখা গেল যে কোন জায়গায় গেছে যেখানে চোরদের সমাজ, এখন সেখানে চুরির বিষয়টি উনি স্পষ্ট করে বলতে যাচ্ছে না, কারণ চোররা অখুশি হয়ে যাবে। এই বিষয়গুলো কি? আসলে যে কোনো পরিস্থিতিতে আপনি ইসলামের কথা বলতে পারবেন, মানে কিন্তু সত্যটাই আপনাকে বলবেন। সেই হেকমা, ওই সেই উদু প্রজ্ঞা, ইলা সাবিলি রাব্বিকা বিল হ্যাঁ, সেই হিকমাতি ওয়াল প্রজ্ঞা মাউইযা। লাগবে। পরিস্থিতি বিচার করে একভাবে বললে একটা ফিতনা হবে, কিন্তু ঠিক একই কথা আরেকভাবে বললে, একটা প্রসেস করে সুন্দরভাবে বললে দেখা যাবে মানুষ সুন্দরভাবে সেটাকে গ্রহণ করে নেবে। সেক্ষেত্রে এটা ব্যক্তির approach টা। approach-টা তার বাস্তবমুখী এবং মানে প্রসেস ধরন জি, চেঞ্জ করে জি, নেয়। জি, জি, আমি জি, এক জায়গায় সেটাই দাওয়াতের আবেদনটা জি, আমার জি, এক জি। ধরনের হতে পারে, পরিবেশ পরিস্থিতি রেখে আমার ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, জি, জি, জি। এগুলো একটু চেঞ্জ হতে এই পারে। যে হেকমা শব্দটা, জি, 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 জি। যে হেকমা সহকারে তুমি আল্লাহর দিকে দাওয়াত দাও, হেকমা আরবি হাকামা থেকে উৎপন্ন শব্দ। হাকামা মানে হলো ঘোড়ার লাগাম, যে লাগাম দিয়ে তাকে ডানে বামে সৎ পথে, ভালো পথে পরিচালনা করা যায়, এটাকে বলে হাকামা। সেখান থেকে হেকমা, অর্থাৎ যে এইভাবে বললে আপনি পরিস্থিতি কন্ট্রোলে রাখতে পারবেন, সেভাবে বলা উচিত। আপনি সেই প্রজ্ঞা ব্যয় করে সেটা আপনি বলবেন, সেভাবে বলবেন, হ্যাঁ, ধন্যবাদ। তাহলে তো বলা যাবেই। জি, ধন্যবাদ। আমি হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে আসছি। যে প্রশ্নটি করলেন, আপন বড় ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা, উনি আর্থিকভাবে না, জাকাত তো জাকাতের যে 8টি খাতের মধ্যে আপন বড় ভাইকে তো না দেওয়ার কোনো ইয়া নেই, বরং কিন্তু হ্যাঁ, জি, জি মোহতারাম, যদি বড় ভাই এমন হয় যে বড় ভাইয়ের কোনো উপায় নেই আর কি। উপায় নেই, আয় নেই, না, জাকাত তো বড় ভাই যদি পাওয়ার উপযুক্ত হন, হ্যাঁ, যে তাহলে- যদি এমন হয় তাহলে দেওয়া যাবে আর কি। মোহতারাম, এখানে আরো এমনি একটি করে দেওয়া বিষয় যাবে না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জাকাত দেওয়া যাবে কাদেরকে, এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, কিন্তু কাদেরকে দেওয়া যাবে না স্পেসিফিক যদি বলে দেন খুব সংক্ষেপে। দুটো, একটা হলো নিজের মূলকে দেয়া যাবে না, অর্থাৎ মা, উসুল বাবা, যেটা। দাদা, এরা হলো আমার মূল, আমার মূলকে আমি দেব না। দ্বিতীয়, আমার শাখাকে দেব না, আমার ছেলে, মেয়ে, সন্তান, নাতি, যারা আমার শাখা আর যা আমার মূল, অর্থাৎ মাতা পিতার শ্রেণী আর সন্তান শ্রেণী, এই দুটাকে দেয়া যাবে না। তার মানে কি পরদাদা, পরনানি তাদেরকেও দেওয়া যাচ্ছে না? মানে উপরে যারা, জি, জি, হ্যাঁ, জি। এদেরকে, কারণ এরা সম্মানিত, তো এদেরকে আমি আমার জাকাত বহির্ভূত যেই হালাল সম্পদ আছে সেখান থেকে আমি দেব। জি, জি। আর স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, কিন্তু স্ত্রী স্বামীকে দিতে পারবে। আচ্ছা, আবার ভাই যদি দরিদ্র হন, যেমন এই প্রশ্নের মধ্যে এসে, ভাই যদি দরিদ্র হন, তাহলে ভাইকে
আরেক ভাই জাকাত দিতে পারবে। স্যার আরো একজন দর্শক আছে আর কি, আবার আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। বোন, আপনার নাম বলে কোথা থেকে বলছেন বলে তারপরে প্রশ্নটি করুন হ্যাঁ, প্লিজ। আমি বলতেছি মলি, আমি বলতেছি কামরাঙ্গীচর থেকে। জি আমার প্রশ্নটা হচ্ছে যে আগে কি এখনো মানুষ করে মেয়েরা যে লাইগেশন যেটা করে সেইভাবে যখন তারা করে তখন তো বোঝে না, তো যখন বোঝে যে সেটা তো অনেক গুনাহ। কোনটা ঠিক আছে, বোন, আরেকবার। এই যে কি সেইভাবে যে এই যে লাইগেশন করে আচ্ছা, বাচ্চা আচ্ছা। না হওয়ার জন্য, জি 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 জি, ঠিক আছে। তো যখন সে বোঝে যে সেটা তো আমি করে ফেলছি, সেটা তো আমার অনেক গুনাহ হয়েছে, হুম। তারপর বাচ্চা যখন নষ্ট করে যে বাচ্চা নষ্ট করছে সেটাও অনেক গুনাহ। তো যখন সে বুঝতে পারে যে এই দুইটা জিনিস গুনাহ, তো আমি তো এটা করে ফেলছি, আল্লাহর কাছে গুনাহ চাইলে কি আল্লাহ মাফ করবে? মানে তওবা করলে, ক্ষমা চাইলে। আচ্ছা বোন, আমাদের সঙ্গে থাকুন। মোহতারাম মুফতি কাজী ইব্রাহিম সাহেব। হ্যাঁ জি, ইমাম তিরমিজি একটি সহিহ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, আদমের ছেলে মেয়েরা, যতক্ষণ তুমি আমাকে আশাবাদী হয়ে দোয়া করবে আমার কাছে, আমি তোমাকে ক্ষমা করব। যে কর্মই তুমি করো না কেন, যত পাপী হোক না কেন, যদি আশাবাদী হয়ে দোয়া করো আমার কাছে, আমি কোনো পরোয়া করবো না, তোমাকে ক্ষমা করব। এখন তওবার তো একটা নিয়ম আছে যে আমি অতীতে ভুল করেছি, ভবিষ্যতে তো আর করবো না। এখন তো অনেকের এই অবস্থা তো কিছু করার সম্ভাবনাও থাকে না, তারপরে অতীতে অজ্ঞতাবশত এটা হয়ে গেছে, আল্লাহ আপনি ক্ষমা করেন। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তওবা ছাড়া কোনো উপায় নেই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা। মোহতারাম, তওবাটা কি ধরনের হওয়া উচিত? দুই বাক্যে বলেন, তারপরে তওবাটা হওয়া উচিত, তওবার নিয়ম হচ্ছে যে নিজেকে যে কোনো গুনাহ করার পরে নিজেকে অনুশোচনা অনুতপ্ত পেশ করা, এবং আমি ওই কাজে আর যাব না এই মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, এবং মর্মহত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, এটি হচ্ছে তওবার আসলে মূল বিষয়। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা একটি ব্রেকের পরে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি একটু পরেই। আশা করি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ তাআলা। الصبح بدا من طلعته। বিরতির পরে আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সঙ্গে আছে আমি হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আর আমরা আলোচনা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মাহে রমাদানের শিক্ষা নিয়ে, শান্তির সাথে সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে আমি এখন মোহতারাম বিজ্ঞ আলেমীদ্বীনের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে মোহতারাম, সামাজিক সভ্যতা এবং শান্তি শৃঙ্খলার জন্য একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক বা আমাদের জীবন ঘনিষ্ঠ যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো একজন দর্শকের একটি ফোন নিয়ে। মোহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার প্রশ্ন মুফতি ইব্রাহিম সাহেবের কাছে। জি, উনি তো পৃথিবীতে আলোচনা করে আর্থিক খাত ছাড়া অন্য কোনো খাতে টাকা দেওয়া যাবে না, উনি কিছুক্ষণ আগে বললেন। তাহলে পৃথিবীতে যেহেতু আলোচনা করে পৃথিবীতে টাকা দেওয়া যাবে কিনা, যেহেতু উনি বলতেছে পিস টিভিতে যাকাত দেওয়া এটাও আর্থিক খাতের একটি খাত। জি জি জি, আলোচনা করবে মোহতারাম, আমাদের সঙ্গে থাকুন। মোহতারাম, যেহেতু ভাই প্রশ্নটা করলেন, শুরুতে আপনি এটা দিয়ে শুরু করেন। জি, সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ যেখানে বলেছেন জাকাতের খাতগুলো, সেখানে 7 নম্বর খাত হলো ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর
পথে জাকাত দেয়া যাবে। তো আল্লাহর পথ বলতে রাষ্ট্রীয় যেসব যুদ্ধ হয় ইসলাম মুসলিম রাষ্ট্রগুলিতে, যুদ্ধের পরিস্থিতি হয়, সেখানে সৈনিকদের জন্য সমরাস্ত্র কেনা, তাদের রসদ ইত্যাদির জন্য জাকাতের খাত ব্যবহার করা যাবে। যারা হজ করতে গিয়েছে সেখানে সমস্যা হয়েছে বা হাজি পাঠানো হচ্ছে, সেটা জাকাত খাত থেকে দেয়া যাবে। এই দুটা ফিসাবিলিল্লাহ। এর পাশাপাশি যত দাওয়াতি কাজ রয়েছে, তারবিয়াত, তালিম, যেমন মিডিয়ার জগতে ইসলামকে তুলে ধরা, এর জন্য যেটা আছে, তো এগুলো কিন্তু ফিসাবিলিল্লাহর সামগ্রিক আওতায় চলে আসে। সে দৃষ্টিকোণ থেকে অনেক স্কলাররা বলেছেন যে ফিসাবিলিল্লাহ হিসেবে মিডিয়ায় যদি জাকাত কেউ দেয়, ইনশাআল্লাহ এটা জাকাত খাতেই যাবে, সঠিক খাতে যাবে। জি, আরো একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপরে প্রশ্নটি করুন বোন। আমি রামপুরা থেকে বলছি, আসমা। জি। তো আমার প্রশ্ন হচ্ছে যে মহিলা এবং পুরুষের নামাজ পড়ার পদ্ধতি কি একই ধরনের, নাকি কোনো পার্থক্য আছে? অনেক নামাজ শিখে বইয়ে পড়ে আসছি যে মহিলা পুরুষের নামাজে অনেক পার্থক্য, বিভিন্ন রকমের। আচ্ছা, যে আমাদের সঙ্গে থাকুন বোন, আমরা বুঝে গেছি প্রশ্নটি আলহামদুলিল্লাহ। মোহতারাম, এই প্রশ্নটিতে আপনার কাছে আসবো। আমি হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে আসছি। যে মোহতারাম, মিথ্যাবাদী রাখাল বালক, লোভী কৃষক ও তার হাঁস, কিছু বানোয়াট গল্প আছে যেগুলো দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দেওয়া হয়। মানে অনেক ক্ষেত্রে এই দুটো গল্প শুধু স্পেসিফিক বললাম, এরকম হাজারো গল্প আছে আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন বইয়ে। তো এই মিথ্যা বানোয়াট গল্প দিয়ে সত্য আদব বা সভ্যতা শিক্ষা দেওয়া এবং সামাজিক শৃঙ্খলা, এটা কতটা যৌক্তিক এবং কতটা সম্ভব? কতটা যৌক্তিক তা আপনার উপস্থাপনায় বোঝা যাচ্ছে। একটি কাল্পনিক বা মানে এভাবে অসত্য গল্প দিয়ে আদব বা সচ্চরিত্রবান বা সভ্যতা শেখানো এটা সম্ভব না। সুন্দর এবং সভ্য একটি সুন্দর মানুষ গঠনের জন্য আদব এবং একটি সভ্যতা শেখানোর জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বাস্তব এবং অনেক ধরনের শিক্ষণীয় ঘটনা রয়েছে এবং হাদিসের মধ্যে রয়েছে, যেগুলি কোরআন সুন্নাহর আলোকে যে গল্পগুলি আছে সেই গল্পের মাধ্যমেই একজন মানুষকে সুন্দর চরিত্র, আদববান এবং সভ্য সমাজের সুন্দর একটা নাগরিক হিসেবে গঠন করা সম্ভব। এভাবে কাল্পনিক কোনো কিছু দিয়ে সভ্যতা সম্ভব না। সভ্যতা সম্ভব না, এটার পরিবর্তে যেটা হয় সেটা সম্ভব। একটা গল্প শোনার পরে যখন শ্রোতা বা ছাত্ররা জানবে এটা মিথ্যা, তখন শুরু থেকে তার বুনিয়াদ ধ্বংস হয়ে গেল। এবং ফোন নিয়ে আবার আলোচনা আসছে, মাত্র আপনার কাছে আসবে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার টেলিভিশন ভলিউমটা কমিয়ে নিন ভাই। আমি সাতক্ষীরা থেকে আমির হোসেন বলছি। জি, আমার প্রশ্নটা হলো দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব, এটা নিয়ে একটু পার্থক্য হচ্ছে, মতভেদ হচ্ছে, আর কতটুকু দাড়ি রাখা সুন্নত। আচ্ছা, আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। মোহতারাম, তিনটি বিষয় কিন্তু আপনার সামনে চলে আসলো। একটা হচ্ছে কাল্পনিক গল্প এবং সভ্যতা, জি জি জি, আরেকটা বিষয় হচ্ছে নারী পুরুষের নামাজের পার্থক্য, আর বর্তমান প্রশ্নটাই। জি, আল্লাহ তাআলা কোরআন হাকিমের বিভিন্ন ঘটনা বর্ণনার পরে বলছেন, মা কানা হাদিসান ইফতারা, এই কোরআন বর্ণিত ঘটনাগুলি এমন কোন ঘটনা নয় যেগুলো বানিয়ে বলা হচ্ছে, সবই বাস্তব। ইন্না হাযা লাহুল কাসাসুল হক, এটা হলো বাস্তব ঘটে যাওয়া সত্য ঘটনা। তো আসলে অসত্য কিছু দিয়ে একটা সত্য জাতি বানানো যায় না। আর কোরআন তো যেখানে ফানা জাআল্লাহু লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত, তো সেখানে কোনো মিথ্যা জিনিস বানিয়ে একটা সুন্দর জাতি গঠন করার প্রয়াস চালানো, এটা আসলে উচিত নয়। আর যেটা নারী পুরুষের সালাতের পার্থক্যের কথা বলেছেন, কিছুটা পার্থক্য হলো নারীরা পর্দা করবেন, হিজাব করবেন, সারা শরীর ঢেকে রেখে তারা সালাত পড়বেন এবং তাদের জামাত বাধ্যবাধকতামূলক নয়, পার্থক্যের কারণে। কিন্তু যেটা আমাদের দেশে সাধারণত এই প্রশ্নটা করার যে কারণটা, যে নারীরা রুকু করে একরকম, সেজদা করে আরেক রকম, বসে আরেক রকম, এই রকমগুলো কিন্তু কোনো সহিহ হাদিসে আমরা দেখি না, কোথাও দেখি না। তাবেঈনদের কিছু কিছু উক্তিতে এসছে তাহতাফিজ, সে একটু আঁটো হয়ে পুরুষের মতো একেবারে খুব উন্মুক্তভাবে সালা না পড়ে একটু আঁটো হবে, কিন্তু সেটার অর্থ তো এই না যে রুকুটাই আরেক রকম হয়ে যাবে, সেজদা আরেক রকম হয়ে যাবে, বসা আরেক রকম হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন যেটা নির্দেশ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার উম্মতে নারী পুরুষ সবাই আমাকে ফলো করে আমি যেভাবে সালাত পড়ি সেইভাবে তোমরা সালাত পড়বে। আমরা আরব জাহানে যখন যাই, বাইতুল্লাহ যখন যাই, সারা বিশ্বের নারীরা আসে সেখানে, যে পুরুষদের রুকুর মতো রুকু করে, পুরুষদের সেজদার মতো তারা সেজদা করে, তাদের বসার মতোই বসে। আসলে কোনো চেঞ্জ মধ্যে কিন্তু পাওয়া যায় না। ফরজ নামাজের রাকাত টাকাত এগুলোর ব্যাপারে মৌলিক বিষয় কিন্তু কোনো ইখতিলাফ নেই। মৌলিক তো জোহর পুরুষদের যে 4 রাকাত ফরজ, তাদেরও 4 রাকাত ফরজ, ওদের যে কয়টা রুকু আমাদেরও সে কয়টা রুকু, তাদের যে কয়টা সেজদা আমাদেরও সে কয়টা সেজদা, এবং যা পড়তে হয় তাদেরকে সেটা আমাদেরও পড়তে হয়। যেভাবে তারা স্টার্টিং করে সালাত শেষ করে, আসলে শুরু শেষে কোথায় পার্থক্য আছে? আসলে
বড় কোনো পার্থক্য নেই, বিশেষ করে রুকুতে কোনো পার্থক্য নেই, সেজদার মধ্যে কোনো পার্থক্য নেই, বৈঠকের মধ্যে কোনো পার্থক্য নেই। তো পার্থক্য থাকেই না, জি, সূরা কেরাত তেমন কোনো পার্থক্যের উপর পার্থক্য- জি, তো সূরা- বলবেন। জি, জি, তেমন জি কোনো পার্থক্য মোহতারাম, থাকে আমরা না। অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর শেষের যে প্রশ্নটা ছিল আর কি, আমাদের এক ভাই করলেন একটু আগে, শেষের প্রশ্নটি কি ছিল? যে যে আমাদের এই শেষের প্রশ্নটা ছিল তো হচ্ছে যে ফি সাবিলিল্লাহর ওই আলোচনাটা হয়েছে। আর একটু আগেই আমাদের বোনের এই মানে নারী পুরুষের নামাজের পার্থক্যের পাশাপাশি আমরা আলোচনা করেছি হচ্ছে মিথ্যা গল্প, সেগুলো নিয়ে। ওটা তো গিয়েছে, আরেকটা প্রশ্ন মনে হচ্ছিল। জি, আমরা সেই প্রশ্নে আসবো, আরো একটি ফোন নেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁড়িয়ে ব্যাপারটি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন ভাই। আমার নাম আবু হানিফ। জি জি, আপনারা এই যে কোরআন হাদিস নিয়ে একটা বিজ্ঞাপন অনুষ্ঠান করতেছেন না, জি এই অনুষ্ঠানে কোরআন হাদিস নিয়ে কথাবার্তা বলেন, আমরা শুনি, আমরা আমল করার চেষ্টা করি। তো এই বিজ্ঞাপনের ভিতর যে আপনারা যে একটা অ্যাডভার্টাইজ দেন, জি। ওই অ্যাডভার্টাইজটা কি আপনাদের কোনো শরীয়ত মতো? আচ্ছা ভাই, আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে। মোহতারাম, আগের প্রশ্নের সাথে এই বিষয়টি, জি, মানে দাড়ি রাখার বিষয়ে যে যে দাড়ি রাখা ওয়াজিব নাকি সুন্নাত এবং এটার পরিমাণ কত? হ্যাঁ, দাড়ি রাখা, আমরা 2 মিনিট সময় পাবো সর্বোচ্চ। যে দাড়ি রাখাটা একটা ইসলামিক লাইফ স্টাইল। এটা সুন্নাহ মানে এখানে ওই যে মুস্তাহাব সুন্নাহ ফরজ সেটা না। সুন্নাহ মানে সমস্ত আম্বিয়ায়ে কেরামের জীবন ধারার অপরিহার্য একটা অঙ্গ ছিল, তারা দাড়ি রাখতেন। জি তো এটাকে আইমারা অনেকে ওয়াজিব বলেছেন আর দাড়ি কাটাকে হারাম বলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক সহ ওনারা সর্বসম্মত মত দিয়েছেন যে ইন্না হালাকাল লিহিয়াতি ফাসিকুন মুরতাকিবুল কাবীরা, জি। যে দাড়ি কাটবে সে কিন্তু ফাসিক ব্যক্তি এবং কবিরা গুনাহগার। তো আসলে দাড়ি রাখার মধ্যে পুরুষদের অনেক কল্যাণ রয়েছে। আজকে বিজ্ঞানের যুগে আমরা জানি দাড়ি কিভাবে পুরুষের যৌবনকে সংরক্ষণ করে, তার ইনফেকশন থেকে তার মোহতারাম, ফুসফুসকে আমরা রক্ষা করে। এই অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি দ্বিতীয় কোশ্চেন যেটি ছিল আর কি, কমার্শিয়াল ব্রেকে যে আমরা যাই, এই কমার্শিয়াল গুলো চালানো শরিয়া সম্মত কিনা মানে প্রশ্ন করেছেন, এটা তো আমাদের এই অনুষ্ঠানের মানে এখতিয়ারে থাকে না, না। এটা তো আমাদের অনুষ্ঠানের আমাদের এখতিয়ারভুক্ত নয়, আর সবকিছু এখনো শরিয়া সম্মত হয়ে যায়নি, আরো অপেক্ষা থাকতে হবে ইনশাআল্লাহ। কবে হয়? আমরা চাই তো আন্তরিকভাবে যে সবকিছুই আমাদের আল্লাহ তাআলার হুকুম মতো যাতে আমরা পালন করতে জি, পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম। আপনি এক বাক্যে যদি বলেন এই ব্যাপারে কিছু, কোনটা ওই যে কমার্শিয়ালের বিষয়টা। না, কমার্শিয়াল ব্যাপারটা যারা এই মানে বিজ্ঞাপনের ধরন বা যারা নির্মাণ করে বা বিজ্ঞাপন যারা বানান, ওনারা যদি শালীন না বানান, আমরা আহ্বান রাখি তাদেরকে, ওনারা যেন বিজ্ঞাপনগুলি শালীন বানান, আল্লাহ তৌফিক দেন সবাইকে। সম্মত ইসলাম আলোকে যেন বিজ্ঞাপনগুলি নির্মাণ করেন, তাহলে তার এই প্রশ্নটি আসবে না। ধন্যবাদ। এই আবেদন সমস্ত কোম্পানি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আছে এমন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই দোয়া এবং শুভকামনা রইল সকলের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।